বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, কারণ আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, যেদিন জন্ম নেন, যেদিন দুনিয়াতে পা রাখেন, তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, যখন হালিমা সাদিয়ার কাছে ছিল, 5-6 বছরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতেছিল, ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল, হঠাৎ চোখ পড়ছে, দেখা চিরা ফেলছে। তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই, কান্না হু মনে হয় ওইটাই, কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা। তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে, দেখা যায় বলছে আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা, এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি। বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা। বড় দক্ষ লোক আইসা দেখছে, পিঠের কাপড় উঠায় দেখছে, উল্টায় দেখছে, পাল্টায় দেখছে, যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা। তো বলছে দুইজনকে নির্ধারণ করো, যে কতল করে দেখ। কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই, আমরা অক্ষেপায় ছিলাম, কেননা আমরা নবীর বংশধর, নবীর সন্তান, আমরা বনি ইসরাইল, আমাদের ভিতর থেকে আসবে, আমরা অপেক্ষায় ছিলাম, আসে নাই। এই ছোট অবস্থায় কতল করো। যখন দুইজন আগে বাড়ছে, তো মিকাইল আলাইহিস সালাম উপরে উঠে নিয়ে গেছেন, গায়েব করে ফেলছেন। 1% ওদের সন্দেহ ছিল। যখন নিয়ে গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাহু হু ওয়ালাকিন কুতিবা ফি কিতাবিনা লা তাকদির, এইটাই উনি, আমাদের কিতাবে এটাও লেখা আছে, তোমরা হত্যা করতে চাইলেও পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডান দিকে থাকবে, মিকাইল বাম দিকে থাকবে, তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড, দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে। এই জন্য ওলামারা জানে, মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে মুহাজির আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা, বনু নজির আর কোরাইজা, ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে। বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না। বলছে মুহাজির তোমাদের মত কি? বলছে আমরা একদিন পাহারা দিব। আনসার বলে আমরা একদিন পাহারা দিব। চলা শুরু হলো, আজকে মুহাজির কালকে আনসার, আজকে মুহাজির কালকে আনসার। 2-3 দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পুরো আয়াত বললাম না, শব্দ বললাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সরান, আপনাকে অন্য পাহারা দিবে, এটা আমাদের সহ্য হবে না, সরান পাহারা। পাহারা তো আমরা দিব, আমরা পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন? কখনো পানি ছাড়া তো দেখি না, চোখে পানি টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না। চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, ও একটা গ্যালারি দিব তোকে, হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব, দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেন হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ খেলাই হবে হিসাব কিতাবের, আরশের নিচে হবে মেলা,
আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে। ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি, কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে। 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াজাল কাদাম আবদিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু বলি নাই, শুধু তাকায়া ছিলাম। নাজিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতেছিলাম, তুমি বলতেছিলা আমি শুনতেছিলাম। কুলতু ফাসামি'তু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলা আমার বিরুদ্ধে। ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই। আজকে দেখাবো তোমাকে খেলা। গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি। এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচরণ করে না। এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে। কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায় বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়া যায় বলবে, বা কুমিল্লা বলবে, বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আসছি, আমাকে আমার নবীর চরিত্র মতো চুল কাটা দাও। একজন যুবক এখানে পাওয়া যাবে না। যুবকদেরকে বলতেছি সার্চ দিও রসুলের রওজা, দেখবে এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে, ফাইন জাউকা ওয়াস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দুনিয়াতে আল্লাহর রাসূল হক করে দিলে আল্লাহ মাফ করে দিবে। তো আল্লাহর রাসূল বলতে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আইসো না, আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো, এরকম নিয়ে আইসো না যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না। এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, উম্মতকে চোখের পানি ঝরায়া ঝরায়া বুঝাইছি। আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে, তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আসছেন। আমি হাদিসকে শর্ট করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আতাব কিয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলে আজকেই শেষ দিন, আর কোনদিন ওহী আনার জন্য যাওয়া হবে না, আর ওহীর কারণে যে নৈকট্যময় পৌঁছতে পারতাম আর কোনোদিন পৌঁছতে পারবো না। আজকেই আমার শেষ, চাকরি শেষ, আমি এলপিআরে চলে যাব, ওই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না। আজকেই শেষ, বিদায় এলপিআরে যাইতে চলছি। 16,313 জন রসুলের কাছে আমার আনায় পোনা ছিল, এই জন্য আমার চোখের পানি। তারপরে জিবরিল প্রশ্ন করছে, ওয়াতাব কি আনতা, আপনি কেন কাঁদেন? আমারটা তো জবাব দিলাম, আপনি জবাব দেন। তো চোখের পানি আরো বেড়ে গেছে। বলতেছে জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়া রাখবে? আমি তো ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুতাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করা? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু
কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রাসূল দিবে, না উলুল আজমি মিনার রাসূলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন, উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পুলসিরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কোথায়, তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা? আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, আল্লাহ বলে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনিই একা উম্মতি বলে চিৎকার দিবেন, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই। ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা, নাসাহাল উম্মাহ, কাশাফাল গুম্মা, ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন। ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ, জান জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়া যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছেন, লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে, কিয়ামতকে দুই ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব, সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যদি বোঝেন তাইলে বলি, হায় হায়, কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? তো আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু যেমন সবাইটা নিব আপনার উম্মতের ওরকম ভাবেই নিব। তো চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, চেহারা মলিন কেন? বলছে, তাইলে তো সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নত হয়ে যাবে, সবাই জেনে ফেলবে আমার উম্মতের ভুল ত্রুটি। তো বলছে, বন্ধু কিভাবে নিব? আমাকে নিতে দেন, কেউ কোনো উম্মত যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে। তো আল্লাহ প্রশ্ন করছে, বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে, কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, হায় হায়, জানি না আপনারা চান্দিনার থানা কিনা, না আপনাদের কচুয়া থানা, এটা কোন থানায় আমার জানা নাই। চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয়, অনেক থানার মানুষই এখানে আসে, কুমিল্লারই আপনারা মনে হয়, ঠিক না? ও কুমিল্লার মানুষ, ও কুমিল্লার মানুষ, আজকে আল্লাহ বলতেছে, বড় বড় গুনাহ যখন দেখবেন, হায়, যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান আমেনা বলে, শুধু চাদরে রাখতে দেরি, দান্দি করে সেজদা করতে দেরি করে না। লম্বা সেজদা, লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন, যুবককে দিছেন, বৃদ্ধকে দিছেন, নারীকে দিছেন, পুরুষকে দিছেন, শিক্ষিতকে দিছেন, অশিক্ষিতকে দিছেন, গ্রাম্যকে দিছেন, শহরবাসীকে দিছেন, সারা দুনিয়ার মানুষকে, উম্মতকে মেসেজ দিছেন, ও উম্মত সেজদা, সেজদা, নামাজ, 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 নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। ওই নামাজের জন্য ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন, কয়জন মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায়? কয়জন হাট ছেড়া, আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না, আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায়? কয়জন হাটে বিছায়, কয়জন বাজারে বিছায়, কয়জন মেলে বিছায়, কয়জন ফ্যাক্টরিতে বিছায়, কয়জন অফিসে বিছায়, কয়জন আদালতে বিছায়? কোন মাবনী আজানের আওয়াজ শুনতে দেরি,
সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না, এরকম কয়জন হবে বলেন? অথচ আসতে দেরি, সিজদা করতে দেরি করেন না। যার চোখের শীতলতা নামাজ, কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ। যার জীবনের আদর্শই ছিল নামাজ, কয়জন আসে? কে ডাকে? রসুল ডাকে? রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে, নাইলে আজানের ভিতরে কোনোদিন এই শব্দ আসতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, দুজনে মিলেই ডাকে, আল্লাহ ডাকে। নাইলে কেন আসে না ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে, একটা নামের মালিক আল্লাহ, তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো হাসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয়? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাটওয়ালারা ছুটতে থাকে, না বাজারওয়ালারা, না অফিসওয়ালারা, না আদালতওয়ালারা, না খেতওয়ালারা, না খামারওয়ালারা, না রুটওয়ালারা, না ঘাটওয়ালারা, হয় না ঘরওয়ালা, না বাড়িওয়ালা, না মেইলওয়ালা, না ফ্যাক্টরিওয়ালা। আল্লাহ ডাকতে থাকে, কয়জন দৌড়াই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় আফসোস, আফসোস, যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ। এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ কইরা, সওবান ওই দিন কিরকম হবে, দুঃখ কইরা বলছেন, দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে, সওবান ওই দিন কেমন হবে। বলছে কোন দিন? বলে উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে, ওই দিন কেমন হবে। বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন, পিছনে কারণ আছে, এই জন্য আমি চলে গেছি বড় দূর। বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারায় যাওয়ার কথা ছিল। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। কেননা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন আল্লাহ, কিন্তু 70,000 পর্দার ওই পার থেকে বলতেন, 70,000 পর্দা। আমি তুর পাহাড় চোখে দেখে বলতেছি, তফসির পড়া না, আমার কোন জিনিস তফসিরে পড়া না, অধিকাংশ চোখে দেখা, আলহামদুলিল্লাহ। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, দুনিয়া বহুত ঘুরাইছেন, আমার চেয়ে বড় বড় মুফাসসির পাওয়া যাবে, কিন্তু সব কিতাবে পড়া, আর আমার গুলা সব চোখে দেখা। কারণ আমি কিতাব খুব কম জানি, এলেম আমার খুব কম কিতাবই, কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি তো 9 তারিখে আসছি, 1 মাস পরে আমেরিকা থেকে। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো, মুসা আলাইহিস সালামের কথা তো এখানে বসেই হইতো। ওই কথা আর বোঝানো যাবে না, যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ভাসতেছিল, মনে হয় কথা এরকমই হবে। কিন্তু হাদিসে ওই সময় মনে উঠছে, হ্যাঁ, যে এখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, আরাম করতেন, যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে। তো যারা আমার সাথে গেছিল, অহংকার বলতেছি না, তা হাদিসে রেয়ামত বলতেছি, আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো, উপরে আইসো না, আমি কিছু দেখার বিষয় আছে এখানে, দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা। ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন, আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি। কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মুকাদ্দাসকে ছুঁয়া, ওই পাহাড় থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যাইতেছিল, ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল, আমিও ঘুমায় গেছি। তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে, এত নড়াচড়া করে না, তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো? আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে, এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে।
ওই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ প্রশ্ন করছে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছিলেন আল্লাহ মনে হয় চূড়াই হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমি চূড়ায় না, তুমি পদদেশে বটে, আমি চূড়ায় না, তোমার আমার মাঝে পর্দা। তো বলছে কত পর্দা? বলে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে প্রত্যেক পর্দা মোটা কত? আলফা সানা, ১,০০০ বৎসরের মোটা। কিন্তু মুসা খান পাইতা, শোনো আলাইহিস সালাম, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলে কথা কখন বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। এই জন্য আরেক হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, বান্দা বান্দি যখন সিজদায় যায় তো আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা আমার বান্দা বান্দির মাঝখান থেকে, পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, আমার বন্ধুর উম্মত কথা বলবে, সরা পর্দা সরা। হায়, আমি কেন বলবো না? আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? আব্দুল কাদের জিলানী লেখছে তাই আমি বলতেছি, আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই, ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই, ও পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, তোমার মতো নিকৃষ্ট কেউ নাই, তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না, আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই, আয় 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 আয়, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না, তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সিজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি। তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই।